পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের জীবনী। নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ। রোজ সোমবার সুবেহে সাদিকের সময়। জন্মস্থান বর্তমান সৌদি আরবের মক্কা নগরী। বংশ তৎকালীন প্রখ্যাত কুরাইশ বংশে। পিতা নাম আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা বিনতে আমার ইবনুল আয়েজ, নানার নাম ওহাব, নানির নাম বাররা, ধাত্রীমাতার নাম ফাতেমা বিনতে আব্দুল্লাহ, দুধমাতার নাম হালিমা। মক্কায় বসবাস 50 বছর। নবুয়তের বয়স 40 বছরে। মদিনায় থেকেছেন 13 বছর। দিন ইসলাম প্রচার 23 বছর। জবান মুবারকের প্রথম বাক্য আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজির বংশধারা। নবীজি ছিলেন ইসমাইল আলাইহিস সালাম এর বংশধর। পিতার মৃত্যু। নবীজির জন্মের পূর্বে পিতা আব্দুল্লাহ মাত্র 25 বছর বয়সে এবং বিয়ের মাত্র 1 বছর পর মৃত্যুবরণ করেন। মাতার মৃত্যু। নবীজির বয়স যখন মাত্র 6 বছর, তখন পিতার কবর দেখতে গিয়েছিলেন মায়ের সাথে। কবর দেখে ফেরার পথে আবুয়া নামক স্থানে মা আমেনা মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। ব্যবসায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চাচা আবু তালিব একজন ব্যবসায়ী ছিলেন। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 12 বছর বয়সে চাচার সাথে ব্যবসা উপলক্ষে সিরিয়া সফর করেন। সিনা চাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোট 4 বার সিনা চাক করা হয়। প্রথমবার 4 বছর বয়সে, দ্বিতীয়বার 10 বছর বয়সে, তৃতীয়বার ওহী নাজিলের পূর্বে এবং চতুর্থবার মেরাজ গমনের পূর্ব মুহূর্তে। স্ত্রী এবং বিবাহের সময়কাল। নবীজির বয়স যখন 25, তখন প্রথম বিয়ে করেন 40 বছর বয়সী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি আল্লাহর নির্দেশে আরও 12টি বিবাহ করেন। তবে প্রথম স্ত্রীর জীবদ্দশায় অন্য স্ত্রী গ্রহণ করেন নাই। 65 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। জান্নাতুল মাওয়ায় তাকে দাফন করা হয়। ওহী নাজিলের তারিখ ও স্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হেরা গুহায় হজরত জিব্রাইল আলাইহিস সালামের আগমন হয় সর্বপ্রথম 12 মতান্তরে 9 রবিউল আউয়াল তারিখে। ঈসাই সন তারিখের হিসেবে দিনটি ছিল 610 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি সোমবার। নামাজ ও রোজা শুরু। সূরা গাফেরের 55 নং আয়াত নাজিল হওয়ার পর সূর্যোদয়ের আগেই 2 রাকাত এবং সূর্যাস্তের পূর্বক্ষণে 2 রাকাত, মোট 2 ওয়াক্তে 4 রাকাত নামাজ ফরজ হয়। এর সাথে হুকুম নাজিল হয় তাহাজ্জুদের নামাজ পড়ার। পরবর্তীতে হিজরতের আগে মেরাজের সময় দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। রোজা ফরজ হয় হিজরি 2য় সনের শাবান মাসের শেষ ভাগে।